একটা বহুদিনের জমানো সম্পত্তি বিক্রি করার পর মনে ইনকাম ট্যাক্সের চিন্তা কি চলে? এটা অনেকের ক্ষেত্রেই হয়, কারণ এই সময় মনে হয় এই লাভটা কি আমার না সরকারের। আসলে এই ট্যাক্স থেকেও বৈধভাবে বাঁচার রাস্তা আছে। আইন জানলে ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক নয়। ধরুন আপনি যদি রেসিডেন্সিয়াল হাউস বিক্রি করেন, তাহলে ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 54 বলছে বিক্রি করার 1 বছর আগে বা 2 বছরের মধ্যে নতুন বাড়ি কিনতে পারেন, অথবা 3 বছরের মধ্যে বাড়ি বানাতেও পারেন, তাহলে ট্যাক্স দিতে হবে না। আবার যদি আপনি জমি, প্লট, শেয়ার বা মিউচুয়াল ফান্ড বিক্রি করেন, তখন কাজে আসে সেকশন 54F। এক্ষেত্রে শর্ত একটাই, আপনার নামে একটার বেশি বাড়ি থাকা চলবে না। বিক্রির দিনে আপনার নামে একটির বেশি রেসিডেন্সিয়াল হাউস থাকা চলবে না, যাতে ক্যাপিটাল গেইন বাঁচানো যায়। কিন্তু ধরুন আপনি এখন বাড়ি কিনতে চান না বা সময় লাগবে, তখন আসে সবচেয়ে নিরাপদ পথ, সেকশন 54EC বন্ডস। আপনি যদি জমি বা বিল্ডিং বিক্রি করে পাওয়া ক্যাপিটাল গেইনের টাকা NHAI বা RECর মতো সরকারি 54EC বন্ডে বিনিয়োগ করেন, তাহলে বিক্রির 6 মাসের মধ্যে সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইন পুরোপুরি ট্যাক্স ফ্রি হয়। এই বন্ডের টাকা একদম লক থাকে 5 বছর, সুদও কম, ক্যাপিটাল গেইন ট্যাক্সও নেই। আর যদি বাড়ি কিনতে দেরি হয় বা ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় এসে যায়, তখন শেষ ভরসা হয় CGAS, ক্যাপিটাল গেইন অ্যাকাউন্ট স্কিম। এই সরকারি অ্যাকাউন্টে টাকা রাখলে সরকার ধরে নেয় আপনি ভবিষ্যতে রিইনভেস্ট করবেন। ক্যাপিটাল গেইন ট্যাক্স কোনো শাস্তি নয়, এটা পরিকল্পনার বিষয়। বাড়ি হোক বা বন্ড বা CGAS জানলে আপনার কষ্টের টাকা ট্যাক্সে নয়, নিজের ভবিষ্যতে কাজে লাগাতে পারেন। আজকের ইনফরমেশনটি কতটা হেল্পফুল কমেন্ট করে জানাতে ভুলবেন না।